Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. বিয়ের সিজন চলে এসেছে, চারিদিকে শুধু মনে বিয়ের বাজনা বাজছে। কোথাও সত্যি সত্যি বিয়ে হচ্ছে, আবার কোথাও মিটি মিটি প্র্যাঙ্ক করে বিয়ে হচ্ছে। আর এদিকে তো মনে হয় আমাদের পর্ন স্টার দুবাই, সরি প্র্যাঙ্ক স্টার দুবাই, দূর মারা প্র্যাঙ্ক স্টার দুবাইও বিয়ে করে নিয়েছে, তবে সত্যি সত্যি না, মিটি মিটি প্র্যাঙ্ক করে। আসলে সব পর্ন স্টারের ধুর মারা আবার সেই পর্ন স্টার। তোরা প্র্যাঙ্ক করে করে এমন বাল্যের মতো একটা উপাধি পেয়েছিস, মারা উচ্চারণই হয় না, তোরা মারা পর্ন ভিডিওই করে নিস। আসলে প্রত্যেকটা প্র্যাঙ্ক স্টারের একটাই প্রফেশনাল কন্টেন্ট হচ্ছে প্র্যাঙ্ক করে বিয়ে করে নেওয়া। যখনই মারা এদের চ্যানেলে রিচ ডাউন হয়ে যাবে বা ভিউজ ডাউন হয়ে যাবে, তখনই এরা বিয়ে করে নেবে। আর এদের বিয়ে দেখে তুমি বুঝতেই পারবে না যে প্র্যাঙ্ক করছে নাকি সত্যি সত্যি বিয়ে করেছে। তারপরে কিছুদিন যেতে না যেতে ক্যামেরার সামনে চলবে, হে গাইস এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল। দেখো বুঝে গেছে সবাই কেস কি। তো গাইস সেই দিনকে কিন্তু কোনো বিয়ে টিয়ে কিছু হয়নি। আজকে আমাদের এই পর্ন স্টারকে নিয়ে খেলবো, তো চলো না বেছে নেবো কে ভাট। আজকে ভিডিওটা শুরু করা যাক, লেটস গেট এন্ড স্টার্ট। তো আমরা সবকিছু কমপ্লিট করে মানে এক জায়গায় যাচ্ছি। কি ছেলে রে মা, এর মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলেছিস? সবে তো মা বিয়ে করলি, বাড়ির দিকে যা, একটু রেস্ট টেস্ট নে। তা না করে বিয়ে করে মতো লাগিয়েছিস। আমি বলেছিলাম ইনস্টাগ্রামে ফেসবুকে যে আমার ইউটিউব চ্যানেলে আমি সমস্ত কিছু আপডেট তোমাদের দেবো, যে হঠাৎ কেন বিয়ে করলাম, আমি একজনের সাথে ভিডিও বানাতাম, হুট করে কেন একে বিয়ে করলাম। তো সমস্ত কিছু তোমাদের বলবো বলেই এসেছি। ভাবলাম রাস্তাতেই তোমাদের সাথে কথাটা বলে দিই, ফের টাইম পাবো কি না পাবো। মানছি ভাই তোরা তোর সইছে না, এবার তুই সবসময় লাগাতেই ব্যস্ত থাকবি, কারণ তোর লাইসেন্স হয়ে গেছে, বিয়ে করে নিয়েছিস, কিন্তু তার মাঝে একটু আপডেট দিস, ওদিকে কি হচ্ছে না হচ্ছে, ঠিকঠাক ভাবে দিতে পারছিস কিনা, আমরা একটু দেখি। আবে সালে কম বেশি সবাই জানো আমি মিথ্যা কথা তোমাদের কাছে বলবো না। দেখো তোমরা আমার ফ্যামিলি, তোমাদের কাছে আমি মিথ্যা কথা বলবো না। কেউ জানুক আর না জানুক ভাই, আমি জানি তুই সবসময় সত্যি কথাই বলিস, কখনো মিথ্যে কথা বলিস না। তো গাইস সেই দিনকে কিন্তু কোনো বিয়ে টিয়ে কিছু হয়নি। যা বা, এবার তোর কোন কথাটা বিশ্বাস করবো আমি? একটু আগে তো তুই বললিস সত্যি তুই ওকে বিয়ে করেছিস, আর এখন বলছিস ওই দিন কোনো বিয়ে হয়নি। দেখো একটা কথা সবসময় মাথায় রাখিস মানা, যার বাপ একটা তোর কথা একটা। তো গাইস কিছু কথা ক্লিয়ার করতে আসলাম আমরা। তোমরা অনেকেই ভুলভাল কমেন্ট করছো, দেখছি ফেক বিয়ে কি বিয়ে। দেখো তোমাদেরকে আমি বিশ্বাস করাতে চাই না এটা ফেক বিয়ে কি অরিজিনাল বিয়ে। তোকে আমি বিশ্বাস করতেই চাই না মানা, তুই আমার বিশ্বাস ভেঙেছিস। তখন বলিস তোর দুজনে বিয়ে করেছিস, আবার একটু আগে বলিস যে ওই দিন কোনো বিয়ে হয়নি, আবার এখন এসে বলছিস যে সত্যি সত্যি তোরা বিয়ে করেছিস। দেখো আমি একটু আগেই তোকে বললাম যে যার বাপ একটা তার কথা একটা, আর তোর তোমার কোনো কথারই দাম নেই। তুই আসলে কি বোঝাতে গেছিস কি বলতো? তো আমি কারোর ব্যাপারে হেড ছড়াতে চাই না, আর আমি কারোর ব্যাপারে কিছু বলি না জীবনে, আর বলতেও চাই না, আমি কারোর ব্যাপারেও থাকি না। তুই আর কি বলবি বলা, চাকে ভাড়া ফেলে দিয়েছিস, যার দাদা হয়েছে সেই বলছে, আর কি বলছে একবার শোন। বেঈমান তোরা, বেঈমান আমি না। একদম ঠিক কথা বলেছে দিদি, বেঈমান তো ওরা। তুমি তো আসলে বিশ্বাস করে সাপকে বাবা দুধ কলা খাইয়েছিলে, এবার সাপ যে দুধকে গর্তের মধ্যে ঢুকে কামড় দিয়ে পালাবে, সেটা তুমি বা কি করে বুঝবে, তাই না? সাপকে যদি দুধ খাওয়া, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। এই মা এটা আবার কে চালালিস? আরে দিদি আমি এসব কিছু বোঝাতে চাইনি তোমাকে। ভুল মারা ভুলবার টাইমে ভুলবার সব ক্লিপ চালিয়ে দেয় না। দেখ তোদের নিয়ে তো আমি কিছুই টানিনি। তাহলে তুই কেন টানছিস? তুই তো পাচ্ছিস আগে এত বড় বড় হয়ে গেছে, টেনে টেনে কত বড় করবি? আবে সালে আমি কিন্তু দিদির মাথা চুলের কথা বলেছি, তোমরা মানে সবসময় শুধু খারাপ মাইন্ডে দাও দোষ। যদি কাউকে ভালোবাসো ঠিক আছে, সেটা পূর্ণতা করো, পরিষ্কার কথা। সে তারপর তোমার যা হয় হোক, যে যা প্রবলেম করে করুক, যদি ভালোবাসো বুক ঠুকে তাকে বিয়ে করার দমটা রাখো। হ্যাঁ সে নাই ঠিক আছে, বুকে দম ঠুকে বিয়ে করবো, কিন্তু কদিনের জন্য করবো সেটা তো বল। বলো, আমি তো এতক্ষণ বললাম, তুমি আবার কিছু বলো। আমাদের পঞ্চটা তো অনেকক্ষণ করলো, এবার তুমি একটু করো দেখি। এ মানে কেমন নাটক করতে পারো একটু করো দেখি। अच्छा শুধু আমাদের একটু পাশে থেকো। হ্যাঁ আমরা সবসময় তোমার পাশে আছি, তুমি মানে নিশ্চিন্তে লাগিয়ে যাও। আবে সালে এ মানে সিঁদুর আর কি, একদম নিশ্চিন্তে লাগিয়ে যাও, এটাই আর কি।
একটা কথা বলবো, যদি কাউকে ভালোবাসো বুক ঠুকে তাকে নিজের করে নাও। চলো মারা দাদার কথায় বিয়েটা করেই নি, একদম পুরো বুক ঠুকে বিয়ে করে নেবো। এই মারা ক্যামেরাটা বন্ধ কর, একদম পুরো বিয়ে করে বউ নিয়ে তারপরে ভিডিও বানাবো। ও মা, তোমার জন্য বউ মান যাচ্ছে। এই তো 29 ডিসেম্বর দেখাচ্ছে। 29 তারিখ আমরা বিয়ে করলাম, কিন্তু এইটা আমরা পাবলিক করব 31শে ডিসেম্বর 12টার সময়। কেন কেন? কারণটা আর বলতে হবে না, থাক, কারণটা সবাই জানে। কারণটা হচ্ছে নতুন গাড়ির লাইসেন্স হয়ে গেছে তো, তাই তুমি এখন মানে সারা দিন রাত গাড়ি চালাবে। আমাদের কেমন লাগছে একসাথে বলবে, মানিয়েছে কি মানায়নি সবাই একটু ভালো কিছু ভালো জানি না। comments করো। বেশ ভালোই লাগছে, একদম রাম ছাগলের সাথে পাটনাই ছাগল, একদম দারুণ মানিয়েছে বড়া। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর কি করছো তোমরা? চ্যানেলটা সাবস্ক্রাইব করো মারা, জলদি জলদি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। বলেছিলাম না মানে একদিন ভিলেন হবো, সবাই তো মানে নায়ক হতে চায়, আমি না মানে ভিলেন হয়ে বাংলা কমিউনিটিতে রাজ করবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।